ঢাকার মিন্টো রোডে জামায়াতের আমিরের সরকারি বাসভবনে সম্প্রতি জুলাই ইজ নট ওভারওয়েট এই শিরোনামে একটি আলোড়ন সৃষ্টিকারী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনীকে ঘিরে এখন পুরো রাজনৈতিক অঙ্গন, মিডিয়া ও রাজপথে রীতিমতো তোলপাড় চলছে। ১৯৪৭ সালের ঐতিহাসিক দেশভাগ, ১৯৭১-এর বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচারী এরশাদ বিরোধী তীব্র লড়াই থেকে শুরু করে ২০২৪-এর রক্তের বিনিময়ে আসা জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের সমস্ত মোড়গুলো ছবির মাধ্যমে ফ্রেমবন্দি করার চেষ্টা হচ্ছে সেখানে। কিন্তু প্রদর্শনী গড়িয়ে ৪ দিনে পৌঁছাতেই এমন এক বিষয় সামনে এলো যা দেখে সবাই তাজ্জব বনে গেছেন। কারণ আমাদের দেশের ইতিহাসের অন্যতম প্রধান কাণ্ডারি, স্বাধীনতার বীর উত্তম খেতাবপ্রাপ্ত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি বা একটি নামও সেখানে পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয় হলো, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে তার অন্তত ১২টি আলাদা ছবি জ্বলজ্বল করছে। অথচ ১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান যে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই কালজয়ী মুহূর্তটি এক চটকায় বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুরো মুক্তিযুদ্ধের অধ্যায়েও জিয়াউর রহমানের অসামান্য অবদানের কোনো লেশমাত্র পাওয়া যায়নি। আর এই তথ্য ছড়িয়ে পড়তেই বিএনপির ভেতরে যেন এক বিষাদের ঝড়ো হাওয়া আর তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। বিএনপিও কিন্তু বসে থাকেননি। দলটির প্রবীণ নেতা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একদম সরাসরি কড়া ভাষায় প্রতিবাদ করেন। তিনি বলেন, ইতিহাসের এত বড় একটা সত্য এবং স্বয়ং স্বাধীনতার ঘোষককেই গায়েব করে ফেলা হয়েছে। এটা সাধারণ অনিচ্ছাকৃত ভুল বা খামখেয়ালিপনা হতেই পারে না। এর পেছনে রয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট রাজনৈতিক ঘুঁটি চালাচালি। রিজভী একদম খোলামেলা হুঙ্কার দিয়ে বলেছেন, স্বৈরাচারের আমলে ইতিহাসকে কেটে ছেটে নিজেদের মতো বানানোর যে নোংরা রাজনীতি আমরা দেখেছি, আজ সেই একই পুরনো নাটক নতুন করে মঞ্চস্থ করা হচ্ছে। কিন্তু জল এখন এতদূর গড়িয়েছে, তখন প্রদর্শনীতে উপস্থিত দেশি বিদেশি বড় বড় কূটনীতিক আর সাংবাদিকদের প্রশ্নের মুখে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের তো মুখ খুলতেই হবে। তিনি যেই ব্যাখ্যাটি দিলেন তা শুনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। জামায়াতের আমিরের মূল দাবি, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্যই নাকি ছিল বাংলাদেশের ইতিহাস জুড়ে যত স্বৈরাচার, ফ্যাসিস্ট আর জালেম শাসক ছিল তাদের আসল কুৎসিত চেহারা সবার সামনে আনা। তিনি আইয়ুব খান, শেখ মুজিবুর রহমান কিংবা এরশাদের আমলের কথা টেনে এনে বলেন, যেহেতু জিয়াউর রহমান কোনো জালেম বা স্বৈরাচারী শাসক ছিলেন না, তাই তার কালো অধ্যায় বা কালো তালিকায় তার নাম আসা কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে শুনলে মনে হতে পারে জামায়াত হয়তো জিয়াউর রহমানকে সম্মান জানানোর জন্যই বাদ দিয়েছে। কিন্তু রাজনৈতিক মারপ্যাচ আর বিশ্লেষকদের চোখকে এত সহজে কি ফাঁকি দেওয়া যায়? জাদরেল সাংবাদিক ও বিশ্লেষকরা জামায়াতের আমিরের এই মারপ্যাচের যুক্তির ভেতরেই বস্তবড় একটা ফাঁক ধরে ফেলেছেন। প্রদর্শনীটিকে ভাগ করা হয়েছিল ৫টি ক্যাটাগরিতে: দেশভাগ, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার, ফায়েজ বা ফ্যাসিবাদ এবং জুলাই বিপ্লব। বিশ্লেষকরা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি এই আয়োজনের মূল থিম শুধুই স্বৈরাচারদের খলনায়কের রূপ দেওয়া হতো, তবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অত উজ্জ্বল আর ইতিবাচক ছবিগুলো সেখানে রাখা হলো কেন? আর মুক্তিযুদ্ধকে যদি ইতিহাসের ইতিবাচক অধ্যায় হিসেবে দেখানো হয়, তবে মুক্তিযুদ্ধের প্রথম সারির মূল সেনানী জিয়াউর রহমানকে সেখান থেকে আড়াল করা হলো কোন উদ্দেশ্যে? সবচেয়ে বড় চমক হলো অন্য জায়গায়। এই একই প্রদর্শনীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আর পরবর্তী রাজপথের লড়াইয়ের দৃশ্য দেখাতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বীরত্বপূর্ণ ছবি কিন্তু ঠিকই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তার ছবিটি জ্বলজ্বল করছে। তবে দেশের স্বাধীনতার মূল ঘোষণাকারী কিংবা সিপাহী জনতার বিপ্লবের নায়ক জিয়াউর রহমানের অবদান কেন ঠাঁই পাবে না? কেন কালুরঘাটে সেই গর্জে ওঠা স্বাধীনতার ঘোষণাকে চেপে দেওয়া হয়েছে? সত্যি বলতে এই নিখাত আমিরের কোনো যুক্তিপূর্ণ জবাব জামায়াতের নীতি নির্ধারকদের কাছে নেই। এখানে শেষ নয়। ইতিহাস নিয়ে জামায়াতের এই নতুন অবস্থানের পেছনে আরও একটি বড় দ্বিমুখী আচরণের কথা মনে করিয়ে দিচ্ছেন অভিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকরা। স্বাধীনতার পর দেশে যখন ধর্মভিত্তিক রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তখন এই জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ফেরানোর মাধ্যমে জামায়াত ইসলামীকে রাজপথে রাজনীতি করার আইনি সুযোগ করে দিয়েছেন। যে মানুষটি জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিলেন, আজ রাজনৈতিক প্রাধান্য দেখাতে গিয়ে সেই জিয়াউর রহমানের ভেতরেই ইতিহাসকে গায়েব করে ফেলা হয়েছে। বিএনপির ভেতরের প্রবীণ নেতারা এটাকে চরম রাজনৈতিক অকৃতজ্ঞতা বলেই মনে করছেন। এর পেছনে আরেকটি সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে, যা মূলত আগামী দিনের ভোটিং রাজনীতি বা তরুণ প্রজন্মের মন মনস্তত্ত্ব দখলের খেলা। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর দেশে যে বিশাল তরুণ ভোটের শ্রেণী করা হয়েছে, তাদের সামনে ইতিহাসকে একটি নির্দিষ্ট ফ্রেমে তুলে ধরার সূক্ষ্ম চেষ্টা চলছে। জামায়াত হয়তো বোঝাতে চাইছে, অতীতের রাজনৈতিক সংকটের দায় কেবল এক পক্ষের নয়, বরং বিএনপির ইতিহাসকেও নানাভাবে বিতর্কিত করেছে। জিয়াউর রহমানের উজ্জ্বল ইতিবাচক অবদানগুলো যদি ইতিহাসের মূল দৃশ্যপট থেকে কিছুটা আড়াল করে রাখা যায়, তবে তরুণদের একাংশের মন বিএনপির ঐতিহ্য থেকে কিছুটা দূরে সরে যেতে পারে। এমন এক
মনস্তাত্ত্বিক ভাবনা থেকেই এই চালটা ছাড়া হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করেছেন। রাজনৈতিক পণ্ডিতরা স্পষ্ট করে বলেন, এই সামান্য প্রদর্শনী কেবল একটি ছবির খেলা নয়, এটি চলছে ২০২৪ পরবর্তী বাংলাদেশ ক্ষমতার রাজনীতিকে টিকে থাকার একটি গভীর মাস্টার প্ল্যান। গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে এখন নতুন এক খেলা শুরু হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই চাইছে রাজপথে নিজেদের একক প্রভাব আদর্শ বিস্তার করতে। জামাত চাইছে তাদের অতীত রাজনৈতিক ইতিহাস ধোয়ামোছা করে নতুন মোড়কে নিজেদের উপস্থাপন করতে। আর সেই তাড়নায় তারা নিজেদের প্রদর্শনীতে ১৯৭১ সালে তাদের নিজস্ব বিতর্কিত ভূমিকা এবং বিতর্কিত ইতিহাসকে যেমন সুকৌশলে চেপে গেছে, তেমনি আবার প্রতিপক্ষের মূল স্তম্ভ জিয়াউর রহমানকেও দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। কারণ বিএনপি রাজনীতির মূল ভিত এবং অনুভূতির নামই তো জিয়াউর রহমান। তাকে ইতিহাস থেকে আড়াল করার চেষ্টা মানে হলো সরাসরি বিএনপিকে এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। প্রদর্শনীতে আসা সাধারণ দর্শনার্থীরাও এমন কাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। সাধারণ মানুষের সোজা হিসাব, রাজনৈতিক হিসেব নিকেশ মেলাতে গিয়ে ইতিহাসকে এভাবে কাটছাঁট করা বা বিকৃত করা মোটেও কোনো সুশীল রাজনীতি হতে পারে না। ইতিহাস আসলে এমন এক প্রবাহমান নদী যা কোনো রাজনৈতিক ফ্রেমে বা প্রদর্শনীতে বন্দী করে রাখা যায় না। বহু সরকার এসেছে, বহু সরকার যাবে, বহু শক্তি নিজের মন মতো ইতিহাস লেখার চেষ্টা করে শেষ পর্যন্ত ধুলোয় মিশে গেছে। মানুষের স্মৃতি থেকে ১৯৭১ আর জিয়াউর রহমানের অবদান এত সহজে মুছে ফেলা সম্ভব নয়। আর জামাতেরই একটি বিতর্কিত পদক্ষেপ যে বিএনপি ও জামাতের মধ্যকার বাকি থাকা বিশ্বাসটিকেও ভেঙে চুরমার করে দেবে, তাদের মধ্যকার দূরত্বকে বহুগুণ বাড়িয়ে দেবে, তার তো কোনো দ্বিমত নেই। সামনে এখন নির্বাচন আর ক্ষমতার নতুন সমীকরণ। তখন রাজনীতির মাঠের ইতিহাসের টানাটানি জল কতদূর গড়ায় সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, জামায়াতের আমিরের দেওয়া এই অদ্ভুত যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য, নাকি রাজনৈতিক স্বার্থে জিয়াউর রহমানকে আড়াল করা জামাতের মারাত্মক এক ভুল চাল? আপনার মতামত আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। রাজনীতির ইনসাইড সব খবর, তথ্য বিশ্লেষণ করার আগে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।